হাম্বল পিকচার দেখেই কিন্তু তুমি তোমার এই ক্লাসটিতে ক্লিক করেছো। তুমি যদি WBSSC গ্রুপ সিডি পরীক্ষার্থী হয়ে থাকো তো তুমি একদম সঠিক ভিডিওটিতে ক্লিক করেছো। তুমি গভীর আগ্রহে আছো যে তোমার রেজাল্ট কবে প্রকাশিত হবে। এটা কিন্তু শুধুমাত্র তুমি দেখছো বা তোমার জন্য নয়, 16 লাখ স্টুডেন্ট যারা কিন্তু পরীক্ষা দিয়েছে সবার মধ্যে একটাই টেনশন কাজ করছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। WBSSC গ্রুপ সিডির রেজাল্ট প্রকাশের দিন তারিখ এবং ইন্টারভিউ বা নিয়োগ কবে হবে সম্পূর্ণ বিষয়টি সবাই জানতে চাও যারা 16 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছো। আজকের ক্লাসে আমরা কিন্তু সেটা নিয়েই আলোচনা করব এবং এমন একটি নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিন্তু অন্য কেউ এখনো পর্যন্ত তোমাদের সামনে দেয়নি। ম্যাট্রিক্স বাই রাজু তোমার অন্তর্নিহিত একটা খবর কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে যেটা কিন্তু খুবই কার্যকর। এবং আজকের এই ক্লাসে তোমাদেরকে বলে দেবো এক্স্যাক্টলি কবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং তুমি ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, কাট আপ তোমার কেমন যেতে পারে বা তুমি কত পেলে ফাইনাল লিস্টের নাম তুলতে পারবে, সবগুলোই কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করব। তবে ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে। প্রথমেই আমরা আসবো রেজাল্ট প্রকাশের দিন বা তারিখ, অর্থাৎ কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং যে দিনটা আমরা বলবো একদম মাস্ট, সেই রেজাল্ট প্রকাশের দিন কিন্তু তুমি অবশ্যই রেজাল্টটা দেখতে পাবে। এত জোর দিয়ে বলছি কারণ অন্তর্নিহিত একটা খবর কিন্তু আমাদের সামনে বা বিভিন্ন সূত্রে আমাদের সামনে কিন্তু উঠে এসেছে। দেখো, যে কথাগুলো আমরা পূর্বে বলে আসছি সেই কথাগুলো কিন্তু পরে কিন্তু কমিশন বলছে, কারণ আমরা জানি যে এইগুলো কিন্তু উঠে আসছে। আমরা কিন্তু গত কয়েকদিন আগে বলেছিলাম যে রেজাল্ট কিন্তু প্রস্তুতির শেষ পর্যায়ে, তারপরে বলেছিলাম যে রেজাল্ট কিন্তু প্রস্তুত, আগে বলেছিলাম শেষ পর্যায়ে, এখন বলছি রেজাল্ট প্রস্তুত। আর আজকে দেব ঠিক যেদিন তারিখ ঘোষণা হয়েছে WBSSC গ্রুপ সিডি রেজাল্ট প্রকাশের দিন তারিখ ঘোষণা হয়েছে সেই দিনটার কথা তোমাদের সামনে তুলে ধরবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা স্কিপ করবে না, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা যেন না শুনে কোনোভাবেই তোমরা যাবে না। মন দিয়ে একটু দেখো, অবশ্যই কিন্তু তুমি WBSSC গ্রুপ সিডির রেজাল্ট আপডেট সঠিক তথ্যই পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ সিডি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলে তারা সবাই আশা করি সবাই ভালো আছেন। শুধু একটা টেনশন আছে যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্টের জন্য আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং পরবর্তী প্রক্রিয়া কি হবে। আজ এই ভিত্তিতে আমরা একদম সঠিক এবং অফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর মধ্যে যে নতুন তথ্য আছে সেগুলো কিন্তু আর কোনো চ্যানেল এখনো পর্যন্ত বলেনি। আজকের ক্লাসে আপনারা কিন্তু একদম নতুন তথ্য পাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চাকরি সংক্রান্ত এরকম অথেন্টিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে আপনারই সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষায় বা ফার্স্ট SLST এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের জন্য খুশির খবর হলো কমিশনের পক্ষ থেকে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী রেজাল্ট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে একদম যে দিনটা দিচ্ছি এই দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, অর্থাৎ কোনো যদি প্রবলেম না হয়, একদম কমিশনের অন্তর্নিহিত খবর কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 অথবা 16 আগস্টের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেখো, ভিতরের খবর, যে খবরটা আমরা তুলে নিয়ে আসি সেটা তোমাদের সামনে তুলে ধরি। আমাদের কোনো মন গড়া কথা নয়, এটা আমি তোমাদেরকে বলে দিলাম 15-16 আগস্টের মধ্যে কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে কিছুদিন আগে অর্থাৎ 7 তারিখ, সম্ভবত 7 তারিখে যে মহা মিছিলটা তৈরি হলো, যে প্রতিবাদ মিছিল বলো আর যে মিছিলটাই বলো না কেন, যে শিক্ষক অশিক্ষক কর্মীরা যে মিছিলটা করলো সেই মিছিলের ভিত্তিতে কিন্তু কমিশন একটু হলেও কিন্তু থতমত খেয়ে গেছে। তাদের কিন্তু আমরা বলেছিলাম যে রেজাল্ট কিন্তু প্রস্তুত শেষ পর্যায়ে, তারপর বলেছিলাম রেজাল্ট প্রস্তুত হয়ে আছে। আমরা বলেছি 17-18 জুলাই
কিন্তু 27শে জুলাই কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন যে রেজাল্ট প্রস্তুত হয়ে আছে, খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশ হবে। আর আমরা কিন্তু বলেই দিয়েছিলাম, ঠিক শিক্ষামন্ত্রী যেটা বলেছিল সেটা কিন্তু 27 তারিখে বলেছিল জুলাইয়ের, আর আমরা বলেছিলাম 17 তারিখে জুলাইয়ের। এখান থেকে আপনারা দেখুন, আমাদের যে পূর্বে যে ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখুন। অবশ্যই আমি কিন্তু এখানে আলোচনা করেছিলাম যে আগামী আগস্টের ফার্স্ট উইক বা জুলাইয়ের শেষ দিনেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, এরকমভাবে কিন্তু বলেছিলাম। সেখানে কিন্তু একটা কথা 27শে জুলাই যখন শিক্ষামন্ত্রী নিজে মুখে বললেন যে রেজাল্ট প্রস্তুত হয়ে আছে, কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে, ওই জায়গাটাই কিন্তু একটু প্রবলেম হয়ে গেল। উনি বললেন যে আগে শিক্ষকদের নিয়োগ হবে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি হবে, সেই জন্য কিন্তু রেজাল্টটা পিছিয়ে গেল। কিন্তু এই যে কথাটা উনি বললেন তার প্রতিবাদ স্বরূপ একটা মহা মিছিল কিন্তু হলো এই 7 আগস্টে যে মহা মিছিল হয়েছিল, সেই মিছিলের কিন্তু কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু সরাসরি কমিশনের সাথে কথা বলেই কিন্তু এই রেজাল্টের দিন কিন্তু উঠে এসেছে, যে তাদের কিন্তু স্বীকার করতে হয়েছে 15 আগস্টের মধ্যে রেজাল্ট কিন্তু প্রকাশ হবে। তো 15 আগস্ট অথবা 16 আগস্টের মধ্যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে WBSSC গ্রুপ সিডি পরীক্ষার রেজাল্ট। এখন যদি না হয়, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন, উল্টোপাল্টা কমেন্ট করেন, যদি না হয়, এখন যদি না হয় তাহলে কিন্তু ওই যে আন্দোলনটা হয়েছিল 7 তারিখে আগস্টের 7 তারিখে, সেটা কিন্তু বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। এটা কিন্তু কমিশন বুঝে গেছে। তাই গ্রুপ সিডি এটা নিয়ে আর অবহেলা করলে হবে না কমিশনকে। মন দিয়ে ক্লাসটা দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে আপনি অনেক নতুন তথ্য পাবেন, যেটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে যদি 15-16 আগস্টে যদি না রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে বৃহত্তর একটা আন্দোলন হবে, সেটা কিন্তু বুঝে গেছেন কমিশন। তাই ওনাদেরকে কিন্তু এই আগস্টের মধ্যে যেমন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে, তেমন ভাবে গ্রুপ সিডিটাও ওনাদেরকে নিয়োগ করতেই হবে। এখন দেখুন, নিয়োগ হয়তো গ্রুপ সিডির ক্ষেত্রে এই আগস্টের মধ্যেই হবে না, কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু তারা দিনক্ষণ বেঁধে দেবে, যে গ্রুপ সিদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট অমুক সময় হবে, তারপরে আপনার গ্রুপ ডির ক্ষেত্রে ভাইবা এরকম সময় হবে। এটা কিন্তু তাদেরকে কিন্তু বলতে হবে এই 31শে আগস্টের মধ্যেই। তাহলে কিন্তু ওনারা সুপ্রিম কোর্টে বা যে কোর্টেই হোক না কেন, সেখানে যে আপিল করবেন যে আমরা নিয়োগ করতে শেষ পর্যন্ত পারিনি, একটু সময় দিন, তখনই কিন্তু ওনারা এই কথা বলার সুযোগ পাবেন। কিন্তু যদি না ওনারা রেজাল্ট প্রকাশ করেন এই 15-16 তারিখের মধ্যেই, তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলন হবে এই আগস্টের মধ্যেই, দেখবেন আপনারা। তাই আপনাদের একটা কথা বলে রাখবো, এখান থেকে ম্যাট্রিক্স বাই রাজু WBSSC গ্রুপ সিডির যে রেজাল্ট আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা। আচ্ছা, এবার তো আপনি রেজাল্ট প্রকাশ পেয়ে গেলেন, বা রেজাল্টের দিনক্ষণ আপনি প্রকাশিত হয়ে গেল, বা আপনি রেজাল্ট প্রকাশের দিনক্ষণ পেয়ে গেলেন। এখন আপনার কর্তব্য কি? এখন এই রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন, সেটা তো আপনার বিষয় থাকে। প্রথমে আপনাদের যেতে হবে কমিশনের ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনি রেজাল্ট অপশানে যাবেন, লেটেস্ট নোটিফিকেশন সেকশনে ক্লিক করবেন, WBSSC গ্রুপ সিডি রেজাল্ট 2026-এর লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে PDF ফাইলটি ডাউনলোড করে নেবেন। এরপর যদি আপনি কম্পিউটার থেকে দেখেন, তাহলে Ctrl+F অপশন ব্যবহার করলে আপনার রোল নম্বর সার্চ করলে বুঝে যাবেন আপনি কোয়ালিফাই করেছেন কিনা। যদি আপনার এতে প্রবলেম হয়, একটা লিঙ্ক দেওয়া থাকবে তাদের ডেসক্রিপশন বক্সে রেজাল্ট বেরানোর সাথে সাথে। জানি না সে পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আমরা ক্লাসটা দিতে পারবো। তো সেই লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাদের রোল নম্বরটা বলবে, রোল নম্বর গ্রুপ সিডির রোল নম্বরটা আপনাকে চাইবে। রোল নম্বরটা আপনি ক্লিক করবেন, আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা গ্রুপ সি পদের জন্য যোগ্য হবেন, তাদেরকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে। এই কম্পিউটার টেস্টের জন্য আপনাকে ঠিক রাখতে হবে এখন থেকে যে আমি কোনো মতে কম্পিউটার টেস্টে যাতে না প্রবলেমে পড়ি। কম্পিউটার টেস্টের পরেই কিন্তু ভাইবা হবে, আর পুরো প্রসেসটা কিন্তু সময় দেবে না, দেখবেন আপনি। সেই জন্য বলছি এখন থেকে তৈরি হয়ে যান। গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে বলবো যে গ্রুপ ডির ক্ষেত্রে টাইপিং টেস্ট নেই, তাই কি হয়েছে, কিন্তু ভাইবার জন্য আপনি যদি ঠিক নিজে থেকে প্রস্তুতি না হন, তাহলে কিন্তু কিছুই হবে না। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডির
আপনি যদি সত্যিকার যদি একটা চাকরি নিতে চান তাহলে এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যান এবং কম্পিউটার টেস্টের জন্য প্রস্তুত হয়ে যান। এবার দেখুন আপনি কত পেলে সম্পূর্ণ পাস করতে পারবেন। দেখুন WBSSC গ্রুপ সিডি মোট 16 লাখ পরীক্ষার্থী ছিল, এর মধ্যে 3000 মতো স্টুডেন্ট নেবে, 3000-এর কম যে যদিও, তো আমি 3000 ধরেই বলছি, 3000 মতো স্টুডেন্ট নেবে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আছে 5000 মতো। এখন আপনাদের এই 8000 সামথিং একটা স্টুডেন্ট কিন্তু এই ক্ষেত্রে নেবে। তো সেই ক্ষেত্রে 3000 স্টুডেন্টের মধ্যে ওনারা কিন্তু যারা পিছনে চাকরি মানে চাকরিহারারা অবশ্যই কিন্তু 5 নম্বর অলরেডি এগিয়ে আছে, তাদের সঙ্গে কম্পিটিশন করে আপনাদেরকে কিন্তু এগোতে হবে। নতুন যারা ফ্রেশার আছেন তাদেরকে কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাচ্ছে, তাই কোনো দিকে অবহেলা করবেন না। এবার আপনি যদি বলেন যে স্যার আমি তো পেলে আমি চাকরিটা করতে পারবো, ধরুন আপনি পাশ করলেন প্রথমে লেখাতে, রিটেনে আপনি পাশ করেছেন, ডাক পেয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন এবং কম্পিউটার টেস্ট করেছেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে কত পেলে পাস করব। এই জায়গাটায় না অনেকটা প্রবলেম থাকে। আপনি গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলি 45 পান, আপনি তো ডাক পাবেন অবশ্যই। এবার আপনি দেখুন 38 পেয়েছেন, মনে রাখুন আপনি 38 পেয়েছেন, 5-এ ইন্টারভিউ, আপনি 5-এ 4 পেয়েছেন, আপনি 38 আর 4 42 পেয়েছেন। আর যে স্টুডেন্ট 37 পেয়েছেন, আপনার ছাড়া 1 নম্বর কম পেয়েছেন, তিনি কিন্তু ভাইভাতে পাস পেয়েছেন। তাহলে কত হলো? 37 আর 5 42। এবারে দেখুন, এবার আপনার আগে রাখবে না তার আগে রাখবে, অবশ্যই কিন্তু দুটোর মধ্যে কিন্তু প্রচুর ফাঁক থাকবে। এইবারে ওনারা কিন্তু যে 5-এর মধ্যে যেটা দেয়, দেখা যাচ্ছে আপনার দিল 3.90, মনে রাখবেন। আর যে 37 পেয়েছিল তাকে দিল 3.93 বা 3.91। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কম পেয়ে যাচ্ছেন। এইখানে কিন্তু 0.1-এর হেরফের হয়, তাই আপনারা ওই দিকটা না খেয়াল রেখে, না মনে রেখে আপনি ফুলফিল নাম্বার কিভাবে আদায় করবেন সেটা আপনি ভাবুন। WBSSC গ্রুপ সি ডি দুটোর ক্ষেত্রেই কিন্তু এরকমভাবে গণনা হবে। যদি আপনাদের বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা কমেন্টে ফোন নম্বর দিয়ে দেবো, সেই ফোন নম্বরে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই ডিটেলস বলে দেবো। ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, যেতে একটা কথাই আপনাদের বলবো যে আমরা বললাম WBSSC গ্রুপ সি ডি রেজাল্ট কিন্তু 15 এবং 16 আগস্ট কিন্তু প্রকাশিত হচ্ছেই, হয় 15 আগস্ট হবে নইলে 16 আগস্টে হবেই হবে। সূত্রের খবর অনুযায়ী কিন্তু আমরা এই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় আন্দোলন হবে। তো দেখতে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত আপনার যে মতামত জানাবেন কমেন্টে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটার দিকে নজর রাখার জন্য সাবস্ক্রাইব করবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে ভিডিওতে আনলাইক করবেন, যদি আপনার ক্লাস হেল্পফুল না হয় তাহলে আনসাবস্ক্রাইব করবেন। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আগস্ট মাসে আপনাদের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আগস্ট মাস রেজাল্ট সংক্রান্ত যে কোনো নতুন নোটিফিকেশন অফিসিয়াল লিঙ্কটি অ্যাক্টিভ হওয়ার মাত্রই আমি সবার আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো আপনারা কে কোন পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন, গ্রুপ সি নাকি গ্রুপ ডি, এবং কার পরীক্ষা কেমন হয়েছে তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।